নাম্বার তো নেই 8 নাম্বার, তোমাদের কাছে 8 নাম্বার মনে হলো, আমার কাছে এটা কিন্তু 20 নাম্বারের সমান। কেন তোমাদের আর 2 সপ্তাহ ক্লাস করে তোমরা এখন বাইরে যাও, আর এই ক্লাস নাই। ফিউচার যেখানে ক্লাস করো, প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল, এটাই বেশি ইম্পর্টেন্ট, অন্যগুলো পড়ে। তো সেটা যদি ডেভেলপমেন্টটা তোমরা যদি না করতে পারো, তাহলে তোমরাই পয়েন্টে করবো। ঠিক আছে, এই যেটা বলা ছিল, এটাই বলা ছিল, তোমাদের কোশ্চেন দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে। তোমরা সিম্পল মনে করো না যে 3 ধরনের পাওয়ার প্ল্যান্ট নিচ্ছে স্যার, কোলের উপরে একটা প্রেজেন্টেশন গোল করে দিয়ে বা যেকোনো করে দিবা, তা কিন্তু হবে না। কোল আসবে, হাইড্রো আসবে, আর লিফটার। আমি আশা করবো যে বিভিন্ন গ্রুপ বিভিন্নটা নিবে, কারণ তিনটাই যেন কভার করে সাধারণত। আর এটাতে ফোকাস দিলাম, একটা প্রেজেন্টেশন ম্যাক্সিমাম 10টা স্লাইড হলে করবো, টু দ্য পয়েন্টে। আমি যেভাবে পরিষ্কার যখন বই ফলো করি না, আমি টু দ্য পয়েন্টে থাকি। আমার যখন প্রেজেন্টেশন করতে হবে টু দ্য পয়েন্টে, এই সেদিক নাই। বইয়ের ডিটেলস দিতে হয় তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যেহেতু ফান্ডামেন্টাল নলেজ। তো ফুল পাওয়ার প্ল্যান যদি ধরে নাও, ফুল পাওয়ার প্ল্যান প্রেজেন্টেশন দিচ্ছ, কি করবা? বাংলাদেশের উপরে, তাই না? বা গ্লোবালও হতে পারে। ওভারঅল এনার্জি মিক্সটা কি, গ্লোবাল কিরকম বা বাংলাদেশ কিরকম, একটা স্লাইড হতে পারে। ওকে, তারপরে কোলের দরকার কি বা নাই সেটা না বললেও, তারপরে কোল পাওয়ার প্ল্যানের এভারেজ একটা প্রেজেন্টেশন, একটা স্লাইড থাকতে হবে, ম্যাক্সিমাম 2টা। যে মেন কম্পোনেন্ট কি, সিস্টেমেটিক ডায়াগ্রাম হতে পারে, নাও হতে পারে, ডিপেন্ড অন দ্যাট। তারপরে একটা দুটো তিনটা দেওয়ার পরে, তারপরে এই 3টা পয়েন্টকে হিট করতে হবে। যে মেইনলি অল অ্যাবাউট কেন সাইড সিলেকশন, এটা সিওকে বলা আছে যে যেটা আউটকাম বা অবজেক্টিভ যেটা বলা ছিল না, এখানে যে এটা একটু বেশি গুরুত্ব দিলেন। তোমরা অলরেডি শুনে গেছো যে বাইরের ভিজিট হবে কিন্তু মে মাসের 15-16 এই এটা কনফার্ম হয়ে গেছে। তো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি এটা অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে তুমি 6 ইয়ার পর্যন্ত এটা থাকবে বাইরে। তো আমাদেরকে ইনশিওর করতে হবে এই কাজের মাধ্যমে। তাহলে যে লিখে দিলে তো তোমরা বুঝলাম না, এটা বলতে কি বোঝায়, কোর্স আউটকামটা কি বুঝলাম না। মানে সোসাইটাল ইম্প্যাক্ট কি, একটা সাইড সিলেকশন আমার বলে না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে রিমুভ করে কেন, এটা না করলে অন্য যেখানে রিমোট এরিয়া করলে, নিচের দিকে করলে এটা ভালো হতো, বলি না? কেন বলি? যেটা একটা ক্রাউডেড এরিয়াতে এটা সুইটেবল না, এটা হেলথ হ্যাজার্ড আছে, অনেক ধরনের ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট আছে। তারপরে ওয়াটারের কথা বলি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে নিবে, যেখানে ওয়াটার নাই, সেটাও তো তোমার ন্যাচারাল ইকোসিস্টেমে ড্যামেজ করবে না। এই জিনিসটা তুলে ধরতে হবে। সোশ্যাল ইম্প্যাক্টটা কি হবে, বা যে জনগোষ্ঠীকে যদি হ্যাভি পাওয়ার প্ল্যান্ট করো একটা মানে পাহাড়ি এলাকায়, জনগোষ্ঠীকে সরাই আর জায়গায় রিসেল করতে হবে, তাদের কি ক্ষতি হবে বা তাদের লাভ কি, এই ধরনের সোসাইটাল জিনিস প্ল্যান হবে। তো না পড়ে এমনি জায়গাটা করে পড়াটা কঠিন, একটু পড়াশোনা করতে হবে, রিভিউ করতে হবে। এটা গুগল থেকে তোমরা বিভিন্ন রিপোর্ট ডাউনলোড করতে পারো, পেপার ডাউনলোড করতে পারো। বিশেষ করে কোল পাওয়ার প্ল্যান, নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে সাইড সিলেকশনের ক্রাইটেরিয়াগুলো দেখতে পারো, কি কি ক্রাইটেরিয়া আছে, কেন দরকার। এটা যদি একটু বড় তখন কিন্তু তো বিশাল কিছু করতে হলে নোট লেসে ম্যাক্সিমাম 10টা স্লাইড করো। ধরো এটা ওভারঅল 2-3টা স্লাইড, আর এই 3টা পয়েন্টের জন্য 3-6টা স্লাইড যদি করে রাখতে পারো, পরে যদি করো তাহলে 6টা স্লাইডই হবে, না পরে করলে 40-50টা স্লাইড হবে, তাই না? পরে করলে 10টার মধ্যে হবে, না পরে করলে 40-50টা লাগবে। টাইম 10 মিনিট, ম্যাক্সিমাম 12 মিনিট আমি সময় দিব। আমি চাচ্ছি যে দরকার 2 দিন করাবো, কিন্তু আমি এটাতে গুরুত্ব দিচ্ছি, সিরিয়াসলি আমি এটা দিচ্ছি। ফিউচারে তোমাদের আলটিমেটলি এগুলোই লাগবে, কোন ডায়াগ্রাম কিভাবে কোথায় গেছে, কোথায় কি এরকম মনে রাখার দরকার নেই, এগুলোই লাগবে, এগুলো লাগবে। স্যার স্লাইড বানানোর ক্ষেত্রে স্যার আমরা মানে অনেক সময় অনেকভাবে বানাই, অনেক সময় থাকে স্লাইডে আমাদের লেখা বেশি থাকে, অনেক সময় থাকে আমরা মূল পয়েন্টগুলো থাকে। মূল পয়েন্ট সব সময় বুলেট পয়েন্ট, কখনোই আমাদের ইভেন্ট ক্যাপশন প্রজেক্টের ফাইনাল ডিটেইলসেও দেখি পুরো ইন্ট্রোডাকশন দিয়ে এসে কমপ্লিট করা, এটা চলবে না, আমার কাছে তো অবশ্যই চলবে না। তোমরা যদি আমার ওই যে এনার্জি ফিউচার বা প্রযুক্তি স্লাইডগুলো যেগুলো বই থেকে সরাসরি তোমাদের পড়াচ্ছি না, সেগুলো বাদে ওরকম স্লাইড করবো, বুলেট পয়েন্ট করবো, সবকিছু বুলেট পয়েন্ট বা পুরো পয়েন্ট, মানে বেশি থাকবে না। এগুলো তো সবগুলোই দেখতে হবে, ঠিক আছে? শুধু কপি পেস্ট করে দিলে একভাবে মানে এরকম যেন না হয়, চেষ্টা করো। মানে স্লাইড ডিজাইনটাও তো ইম্পর্টেন্ট, কি আনবা না, যেটা কনফিডেন্টলি বলতে পারবা সেটা আনবা, যেটা বলতে পারবা না সেটা আনবা না, আমার তো জানা নাই, ওটা আনার দরকার নাই, ঠিক আছে? তো 10টা স্লাইড হলে ভালো, আর টাইমটা তোমাদেরকে দিব গ্রুপে 10 মিনিট বা 12 মিনিট।
আমি যে কোনো কাউকেই বলতে পারি তুমি প্রেজেন্ট করো, সব তিনজনকেই করতে হবে নোট নেক্সট ওটা আমার উপরে, তিনজনের কাছে দিতে পারি, একজনের কাছে দিতে পারি, যদি একজনের কাছে দেই ভ্যালিডেশনকে কোশ্চেন করবো তার কন্ট্রিবিউশন আমি তিনজনের তাহলে ব্যালেন্স করার চেষ্টা করবো, ঠিক আছে? বা চারজনের ব্যালেন্স করার চেষ্টা করবো। তবে স্ট্যান্ড বাই যে কোনো কাউকেই বলতে পারি যে চারজনের মধ্যে ওকে তোমরা দুজন প্রেজেন্ট করো, তোমরা দুজন বসে অ্যান্সার করো, এরকম করো, এটা আপ টু মি। ওকে, তোমরা বলবো না যে আমি করবো বলো করবে, এরকম। ওকে, তাহলে এখানে ক্লিয়ার তো? এটা কিন্তু আমি বেশি গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে? আর একটা যেটা সাইড ভিজিটের মধ্যে যেটা বলা হয়নি, অলরেডি ওরা কনফার্ম করছে বাট ডেট এখনো দেয়নি, আজকে কালকের মধ্যে ওরা একটা ডেট দিবে, ওরা বেশি মানে ইয়ে করতেছে তিনটা গ্রুপ, এর জন্য ওরা ইয়ে করতেছে, বাট এটা হবে আমি মোটামুটি কনফার্ম করে দিচ্ছি, মোর দ্যান 90% আমরা করতে পারবো। তো আজকে কালকের মধ্যে একটা ডেট দিতে পারে, যখন ডেট দিবে তখন আমরা চিন্তা করবো যে কোন গ্রুপ কখন কয়জন যাবে সেটা। তবে 40 জনে বলা আছে, 40 জন করে তিনটা গ্রুপে 120 জন যাবে, এটা বলা আছে, ওদের বলা আছে। তো দেখা যায় তাহলে এটা হলো। আর সেমিনার ফাইনাল একটা সেমিনার যেটা ওটা বলা হয়নি 9 তারিখে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই নোটিশটা দেওয়া আছে, ওটাও নিউক্লিয়ারটা দেওয়া না স্যার, দেওয়া আছে, তাহলে তো সব তোমাদের গ্রুপেই যেতে হবে, তোমাদের ইমিডিয়েট করতে হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে একটা সেমিনার হবে নাকি দেওয়া হয়, নোটিশে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মনে হয়, তারিখটা সময় তো বলা হয়েছে, টাইমটা বলা হয়নি, নাকি দেওয়া হয়নি, দেওয়া হওয়ার কথা, দেওয়া আছে। যাই হোক একটা স্যার দেওয়া না স্যার, দেওয়া আছে, রাইট? এটা তো আগের বলা একটা আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়েকে কাপড় ইয়ে নাই কাপড়কে বল, আমি যাই বলতে দিচ্ছি একটা একটা অনুরোধ পেয়ে গেছে বললো এনিওয়ে 9 তারিখে আনফরচুনেটলি বৃহস্পতিবার আমাদের ক্লাস নেই, তারপরেও আসতে হবে ওই সেমিনার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরে সেমিনারটা হবে। যে এক্সপার্ট আসবে সকালে একটা ডিফারেন্স থাকবে 9টা থেকে 9:30 10টা পর্যন্ত, তারপর 10:30 থেকে সেমিনারটা শুরু হবে। এর ইম্পর্টেন্সটা হচ্ছে ওই সেমিনারের উপরই কোশ্চেন করা হবে, থাকবে যেটার উপর আপনার ক্লাস টেস্ট সেটা 1 নাম্বার করে টিচিং হতে পারে, 1 নাম্বারের কোশ্চেন হতে পারে বা 2 নাম্বারে, সেটা এখন বলা যাচ্ছে না, শুধু ওই লেকচারের উপরই একটা ক্লাস টেস্ট হবে। মানডে যেটা হবে ওটা সেকেন্ড, ওটা হলো থার্ড। ওকে, তাহলে এটা গুরুত্বটা কিন্তু বেশি, তোমাদের যেহেতু সেমিনার তোমার থাকতে হবে। ওকে, এখন লাস্ট হলো, আমি সেমিনারের কথা বললাম, প্রিপারেশনের কথা বললাম, ক্লাস টেস্ট বলা হলো, সবই বলা হলো। এখন হচ্ছে অ্যাসাইনমেন্টের একটু কথা বলি। অ্যাসাইনমেন্ট